আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সেতু এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। এখানে প্রায় 177 জন লোক নিবে, আপনার টোটালি 8টি পদে 177 জন লোক নিবে। তো দেখেন এখানে কি বলছে তারা, খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগে 16টি জেলায় প্রায় 2 লক্ষ পরিবারের সেবা প্রদান করে আসছে এবং সংস্থাটি এমআর কর্তৃক সনদপত্র। এবং এখানে কি পদে লোক নিবে, প্রথম নম্বর যে পদ, এখানে প্রথম নম্বর পদ হলো আঞ্চলিক ব্যবস্থাপক। এখানে তারা 6 জন লোক নিবে আঞ্চলিক ব্যবস্থাপক পদে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স 45 বছর পর্যন্ত এবং 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 5 থেকে 7টি শাখা পরিচালনা আপনার 3 বছর অভিজ্ঞতা এবং শিক্ষানবিষ্কার শেষে নিয়মিতকরণের পর আপনি 50,000 টাকা বেতন পাবেন। এবং 2 নম্বরে যে পদ নিরীক্ষক পদে আপনার 6 জন লোক নিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্যিক বিভাগ থেকে এবং সিএসসিসি, বয়স 39 বছর এবং 3 বছর অভিজ্ঞতা সহ আপনার নিয়মিতকরণের পর আপনি 40,000 টাকা বেতন পাবেন। 3 নম্বরে যে পদ শাখা ব্যবস্থাপক, এখানে 10 জন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 40 বছর এবং 3 বছরের অভিজ্ঞতা সহ আপনি নিয়মিতকরণের পর আপনি 37,000 টাকা বেতন পাবেন। 4 নম্বরে যে পদ আইটি অফিসার, এখানে 2 জন লোক নিবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক পাস হতে হবে, বয়স 35 বছর পর্যন্ত এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাকুল্যে আপনি 36,000 টাকা বেতন পাবেন। এবং মানব সম্পদ অফিসার মানব সম্পদ, এখানে আপনার 2 জন লোক নিবে, স্নাতকোত্তর পাস হতে হবে, বয়স 35 বছর পর্যন্ত এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং নিয়মিতকরণ পর আপনি 37,000 টাকা বেতন পাবেন। এবং লিগ্যাল অফিসার একজন, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স 35 বছর পর্যন্ত এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনি নিয়মিতকরণের পর 36,000 টাকা বেতন পাবেন। এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে 50 জন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগ থেকে তার স্নাতক পাস এবং বয়স 28 থেকে 35 বছরের ভিতরে হতে হবে, 3 বছর অভিজ্ঞতা সহ আপনি নিয়মিতকরণের পর আপনি 32,000 টাকা বেতন পাবেন। এবং 8 নম্বর যে পদ ফিল্ড অফিসার, এখানে 100 জন লোক নিবে, স্নাতক পাস হলে আপনি এই ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবেন এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং বয়স 25 থেকে 35 বছরের ভিতরে থাকতে হবে এবং নিয়মিতকরণের পর আপনি 28,000 টাকা বেতন পাবেন। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। যেমন শর্তাবলী মধ্যে কি বলা হয়েছে, শিক্ষানবিষ্কার 6 মাস এবং নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী 10% আপনার সিপিএফ, বীমা, আনুষঙ্গিক সহ অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং সকল নিয়মিত কর্মীকে সংস্থার বিধি অনুযায়ী 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। এবং 1, 3, 7 এবং 8 নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এবং 1, 2, 3, 7 ও 8 পদের জন্য আপনার মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন এবং 1, 2, 3, 6, 7 ও 8 নং পদে মোবাইল বিলও আপনি প্রাপ্য হবেন। এবং অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং নিয়মিতকরণের পর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য স্নাতক পর্যন্ত এবং নিয়মিতকরণের পর আপনার 3 বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে। এবং চাকরি যোগদানের সময় আপনাকে 20,000 টাকা জামানত প্রদান করতে হবে যা ফেরতযোগ্য এবং প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালানো আপনার দক্ষ থাকতে হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করবে। এবং আপনি এই পদগুলোতে আবেদন করতে গেলে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের কপি, আপনার মোবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী 19 জুন 2025 তারিখে অফিস চলাকালীন সময় নির্বাহী পরিচালক, সেতু, বীর নির্বাস পূর্ব, মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স 10, কুষ্টিয়া 7000 এই ঠিকানা সরাসরি ডাকযোগ্য করবে সার্ভিসের মাধ্যমে আপনারা পৌঁছাতে পারবেন এবং কামের উপর অবশ্যই নিজ জেলা ও পদের নাম আপনাকে উল্লেখ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।